হ্যালো, হাই স্টুডেন্টস। আমি রূপা চক্রবর্তী। আজ তোমাদেরকে ডিসকাস করব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10 লেসন 5। এই যে তোমাদের ব্লিস বলে যে বইটা আছে, এই বইয়ের লেসন 5 আওয়ার রানওয়ে কাইট, এই ব্যাপারটায় তোমাদের লাইন টু লাইন একটু বোঝাবো। তোমরা সবাই পেজ 37 খোলো, যাতে আমাকে ফলো করতে পারো আমি যখন ব্যাপারটা বোঝাবো। প্রথমে গল্পটা কী নিয়ে সেটা একটু ছোট করে বলছি। এই গল্পটা খুব সুন্দর, একটা পুরনো রিলেশন, কিভাবে একটা কাইট, একটা যে রিলেশনটা ভেঙে গেছিলো সেটা আবার জোড়া লাগিয়েছিল একটা কাইট, সেটাই এই গল্পটাতে বলা আছে। মানে কি করে একটা ভ্যালু অফ রিলেশনশিপ, এটা খুব টাচিং একটা গল্প, কিভাবে একটা ভ্যালু অফ রিলেশনশিপ আবার গড়ে উঠেছিল একটা কাইটের মাধ্যমে, সেটাই এই গল্পটাতে পুরোটা নারেট করেছে, পুরোটা বুঝিয়েছে। ইউনিট 1 বলছি, প্লিজ ফলো। Of course, there was nobody for us to play with on the big half moon. We had just to make the most of each other, and we did. We live on the big half moon island. We are Father and Claude and I, and Aunt Esther and Mimi and Dick. It used to be only Father and Claude and I. It is all on account of the kite that there are more of us. This is what I want to tell you about. কি বলছে লেখক নিজেকে আই বলছে, আর ওর ভাই ছিল ক্লড, আর ওর বাবা। প্রথমে ওরা তিনজন একটা আইল্যান্ড মানে চারিদিকে জল, মধ্যখানে স্থল, ওই আইল্যান্ডে ওরা থাকতো। ওই আইল্যান্ডের নাম ছিল বিগ হাফ মুন আইল্যান্ড। ওদের নর্মালি কোনো রিলেটিভস ছিল না। এই যে আন্ট ইস্থার, মিমি, ডিক এখানে আছে, এর ব্যাপারটা ইউনিট 3 যখন আমি কমপ্লিট করব তখন রিলেট করতে পারবো। আদারওয়াইজ ওরা তিনজনই ওই আইল্যান্ডটাতে থাকতো। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য big half moon lighthouse. I am 11 years old. Claude is 12. In winter, when the harbor is frozen about, we all move over to the mainland. As soon as spring comes back, we sail to our own dear island. আমার বাবা ওই যে আইল্যান্ডটাতে যে লাইট হাউস ছিল, লাইট হাউস মানে হচ্ছে একটা টাওয়ার, যেটা নাবিকদের মানে যারা সেলার, যারা জাহাজে আছে তাদেরকে লাইট দিয়ে ইন্ডিকেশন করে যে আর কাছে এসো না, কাছে আসলেই তোমাদের শিপ রেক্ট হয়ে যাবে, মানে জাহাজ ভেঙে যাবে। আইদার ওইখানে কোনো হিডেন রকস আছে যেখানে জাহাজ লাগলে জাহাজ ভেঙে যাবে। তো এগুলো হচ্ছে লাইট হাউস থেকে লাইট দেওয়ার কাজ। সেই কাজটা যে লেখক ওদের বাবা করতো। আই মানে লেখক হচ্ছে তখন 11 বছর বয়স, আর ওর দাদা ক্লড হচ্ছে 12 বছরের ছেলে। যখন শীতকাল, যখন পুরো জল ফ্রোজেন হয়ে যেত, হারবার মানে বন্দর, যখন ফ্রোজেন হয়ে যেত, ওরা তখন কি করতো, ওই আইল্যান্ড থেকে এগিয়ে এসে যে মেনল্যান্ড আছে, মেনল্যান্ড মানে এদিকের যে টাউন যেখানে জনবসতি আছে, অনেক লোকেরা বসবাস করে, ওরা তখন উইন্টার টাইমটায় ওরা এখানে থাকতো। আবার যখন উইন্টার শেষ হয়ে গিয়ে যখন স্প্রিং আসতো, তখন ওরা আবার নিজেদের আইল্যান্ডে চলে যেত। The funny part used to be that people always pitied us when the time came for us to return. সবচেয়ে অবাকজনক হাস্যকর বিষয় হচ্ছে যে লোকেরা মেনল্যান্ডে থাকতো, পিটিড মানে ওদেরকে খুব দয়া করতো, যে ইস আবার ওদেরকে একলা আইল্যান্ডে ফেরত চলে যেতে হবে। They said we must be so lonesome over there with no other children near us. ওরা বলতো আমরা খুব একাকী, ওইখানে কোনো বাচ্চা আমাদের কাছে থাকতো না। Of course, Claude and I would have liked to have somebody to play with us. আমার দাদা ক্লড আর আই কিন্তু আমাদের বাচ্চা কোনো যদি আমাদের বন্ধু বান্ধব থাকতো খুব ভালো হতো, আমাদের খেলাতে যোগদান দিত। It is hard to run pirate caves and things like that with only two. এখানে পাইরেট কেভ মানে জলদস্যুদের যে গুফা, এই বলে একটা খেলা আছে। এই খেলাতে না দুজন মিলে হয় না, আরও যদি অনেক বাচ্চা কাচ্চা থাকে একসঙ্গে খেলাটা খেলা যায়। তাই জন্য লেখক বলছে
এই সব খেলা খেলতে গেলে তখন মনে হতো যে হ্যাঁ, যদি আমার কোনো বন্ধু থাকতো তাহলে খুব ভালো হতো। But we used to quarrel a good deal with the mainland children in winter, so it was perhaps just as well that there were none of them on the big half moon. যখন ওরা মেনল্যান্ডে থাকতো তখন কিছু কিছু বাচ্চা ছিল, তাদের সঙ্গে কিন্তু ওদের প্রচুর কোয়ারেল মানে ঝগড়া হতো, প্রচুর ঝগড়া হতো উইন্টারে। তাই জন্য ওরা চিন্তা করতো, ক্লড আর লেখিকা, যে কেউ নেই, ওরা অ্যালোন আছে, তাহলে একদিক দিয়ে ভালো। এবার তোমরা পেজটা টার্ন করো। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড, ওর ভাই আর ওরা কিন্তু কোয়ারেল করতো না। পেজ 39. To be sure, father didn't seem to have any relations except us. This used to puzzle Claude and me. Everybody on the mainland has relations. Why hadn't we? Was it because we lived on the island? We thought it would be so jolly to have an uncle and aunt and some cousins. কি বলছে যে বেসিক্যালি মাঝে মাঝে ক্লড আর যে লেখক ছিল, লেখিকা ছিল, সে বেসিক্যালি খুব অবাক হতো যে আরে সবার তো রিলেশনস আছে বাবা ছাড়া, কাকা জ্যাঠা খুড়তো জ্যাঠতো ভাই বোন, কিন্তু ওদের কেউ নেই। তো একবার অবাক হয়ে ওরা বাবাকে জিজ্ঞেস করেছিল কথাটা। Once we asked father about it, but he looked so sorrowful that we wished we hadn't. He said it was all his fault. Claude and I didn't understand what he meant. একবার ওরা বাবাকে জিজ্ঞেস করেছিল যে কেন ওদের কোনো বাবা মানে কাকা জ্যাঠা বা ভাই মানে খুড়তো জ্যাঠতো ভাই বোন নেই। সেইটা প্রশ্নটা শুনে ওর বাবা সরফুল মানে এতই দুঃখ প্রকাশ করেছিল যে ওরা তারপর না ভীষণ নিজেদের মানে হাত পা কামড়েছিল যে কেন ওরা বাবাকে কষ্ট দিল, কেন ওরা বাবাকে মানে দুঃখ দিল। ওর বাবা বলল যে সবই ওর দোষ, ফল্ট। কারণটা কিন্তু কেন বাবার ফল্ট সেটা কিন্তু ক্লড বা লেখিকা তখন বুঝতে পারিনি। এবার তোমরা পেজ টার্ন করো, পেজ 40, ইউনিট 2। এবার এইটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। It was always lovely on the big half moon in summer. When it is fine, the harbor is blue and calm with little winds and ripple. এখানে ডিসক্রাইব করছে যখন সামার, তখন যে বিগ হাফ মুন বলে যে আইল্যান্ড ছিল তখন কিন্তু দারুণ ছিল। বন্দরটা দূর থেকে খুব ভালো লাগতো দেখতে, একদম নীল সমুদ্র, কাম, কোনো ভয়ঙ্কর কিছু ওয়েভস নেই। উইন্ড অ্যান্ড রিপলস মানে ছোট্ট ছোট্ট ঢেউ, তো খুব সুন্দর লাগতো দেখতে। এভরি সামার উই হ্যাড সাম হবি, প্রত্যেক সামারে ওদের কিছু না কিছু একটা খেলা হতো। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, এখানে ডিক আর মিমি কি ক্যারেক্টার সেটা তোমরা বুঝবে না, সেটা ইউনিট 3টা বোঝালে তোমাদেরকে আমি লিঙ্ক করতে পারবো। কি বলছে যে লাস্ট যে সামার, আগের বছরের সামারে, তখন ক্লড অ্যান্ড লেখিকা ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, ঘুড়ির জন্য ওরা পাগল, ক্রেজি মানে পাগল। A boy on the mainland showed Claude how to make them. একটা ছেলে যখন ওরা উইন্টারে মেনল্যান্ডে ছিল তখন ওদেরকে দেখিয়েছিল কিভাবে ঘুড়ি ওরা বানাতে পারে। Back on the island we made plenty of kites. আইল্যান্ডে গিয়ে প্লেন্টি মানে প্রচুর, প্রচুর ওরা ঘুড়ি বানিয়েছিল। Claude would go around to the other side of the island and we would play shipwrecked mariners signaling to each other with kites. ওরা দুজন কি খেলা খেলতো? shipwrecked mariners মানে জাহাজ ডুবি, mariners মানে নাবিক, এরকম খেলা খেলতো এবং একে অপরকে ওরা সিগন্যালিং করতো ওই ঘুড়ি দিয়ে, এরকম খেলা ওরা দুজনে খেলতো। We had a kite that was big and covered with lovely red paper. একটা ওদের কাইট ছিল যেটা খুব বড় এবং একটা সুন্দর লাল পেপার দিয়ে ওইটা মোড়ানো ছিল। We pasted gold tinsel stars all over it and had written our names full on it, Claude Letty and Philippa Letty.
বিগ হাফ মুন লাইট হাউস। ওরা ওই ঘুড়িটা ওদের সবচেয়ে প্রিয় ছিল। প্রথমে ওরা লাল পেপার দিয়ে ঘুড়িটা মুড়িয়েছিল, তার মধ্যে ছোট্ট ছোট্ট গোল্ড টিনসেল স্টার্স মানে চকমকে পেপার দিয়ে ছোট ছোট স্টার লাগিয়েছিল এবং বড় করে ওদের দুজনের ফুল নাম লিখেছিল। যে ছেলেটা তার নাম ছিল ক্লডি লেটি আর মেয়েটার নাম ছিল ফিলিপা লেটি। আর ওদের ঠিকানা বিগ হাফ মুন লাইট হাউসে ওরা থাকতো, এই জিনিসটা ওই ঘুড়িটার মধ্যে লেখা ছিল। এবার তোমরা সবাই পেজটা টার্ন করো, পেজ 42। One day there was a grand wind for kite flying. I am not sure how it happened, but as I was bringing the kite from the house, I tripped and fell over the rock. My elbow went clear through the kite, making a big hole. কি বলছে, একদিন খুব ভালো হাওয়া ছিল, মানে ঘুড়ি ওড়ানোর জন্য সবচেয়ে ভালো একটা সুযোগ ছিল। এবার লেখিকা বলছে যখন ও কাইটটা বাড়ির থেকে আনছিল ঠিক কিভাবে ও পড়ে গেল হোঁচট খেয়ে। ট্রিপড মানে হোঁচট খেয়ে, ওইখানে পাথর ছিল, পাথরের ওপর দিয়ে পড়লো। আর এলবো মানে হচ্ছে কুনোই, এইটাকে এলবো বলে। এলবোটা কি হলো, গিয়ে একদম ঘুড়িটার মধ্যিখান দিয়ে ঘুড়িটাতে একটা বড় ফুটো করে দিল। We had to hurry to fix the kite if we wanted to send it up before the wind fell. এবার কি তাড়াহুড়ো করে ওদেরকে ওই যে ঘুড়িটার মধ্যে ফুটো হয়ে গেছিলো, ফুটোটা রিপেয়ার করতে হবে। কতক্ষণ, যতক্ষণ ওই যে হাওয়াটা থাকে, কারণ উইন্ড ফেল মানে হাওয়া যদি বন্ধ হয়ে যায় ঘুড়ি ওড়াতে পারবে না। We rushed into the lighthouse to get some paper. তাড়াতাড়ি ওরা দৌড়ালো লাইট হাউসের ভেতরে কিছু পেপার নেওয়ার জন্য। We knew there was no more red paper. ঘুড়িটা লাল রং ছিল, ওই লাল রঙের পেপার নেই, সেটা কিন্তু ওরা ভালো করে জানতো। We took the first thing that came handy, an old letter lying on the bookcase in the sitting room. এবার তাড়াহুড়ো করছে, যেটা হাতের কাছে পেয়েছে সেটাই নিয়েছে। কি দেখলো, একটা বহু পুরনো চিঠি সামনের ওদের বসার ঘরে, লিভিং রুম মানে বসার ঘরে যে একটা লেটার ছিল, বহু পুরনো লেটার, সেটা তাড়াতাড়ি নিয়ে ওরা ওই বুক কেসের ওপর ছিল, এবার ওরা ঘড়িটার ওপর লাগাবে বলে লেটারটা তুলে নিল। We patched the kite up with the letter, a sheet on each side and dried it by the fire. We patched the kite up মানে ঘুড়িটাকে ওই লেটারটা দিয়ে বন্ধ করলো, দুই দিকে লেটারের দুটো ভাগ দিল, লাগিয়ে তারপরে কিছুটা শুকনো করলো আগুনে। We started out and up went the kite like a bird. The wind was glorious and it soared. তাড়াতাড়ি আবার ওরা দৌড়ালো ঘুড়িটা ওড়াবে বলে, এবং ঘুড়িটা ঠিক পাখির মতন সুন্দরভাবে আকাশে উঠতে থাকলো। উইন্ডটা ছিল খুব গ্লোরিয়াস মানে ভীষণ ভালো ছিল, দুর্দান্ত ছিল। অ্যান্ড ইট সোর্ড মানে অনেক উঁচুতে উঠছিল। অল অ্যাট ওয়ান্স স্ন্যাপ, সুন্দর উঠছিল, হঠাৎ কাট, কি হলো? And there was Claude standing with a bit of cord in his hand, looking foolish. Our kite had sailed away over to the mainland. কি হলো? ঘুড়িটা কেটে গেল। হঠাৎ তারপর পর মুহূর্তে কি দেখা গেল? ক্লড খালি ঘুড়ির দড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, ঘুড়িটা আর নেই। আর ফুলিশ মানে খুব বোকা বোকা চাউনি দিয়ে তাকাচ্ছে। আর তখন কি দেখলো দুইজন মিলে, যে ঘুড়িটা উড়তে 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 পুরো মেইনল্যান্ডের দিকে চলে গেল। ইউনিট 2 কমপ্লিট। এবার তোমরা প্লিজ টার্ন করে নেক্সট পেজে যাও, ইউনিট 3, যেটা পেজ নাম্বার 43। A month later, a letter came for father. After he finished reading it, his eyes looked as if he had been crying. Do you want to know what became to your kite? He said. Then he sat down beside us and told us the whole story. এক মাস বাদে বাবার জন্য একটা চিঠি এলো। যখন চিঠিটা পড়া শেষ করলো, বাবা না চোখগুলো কীরকম জানি জলে ভাসা চোখ, যেন মনে হচ্ছে বাবা কাঁদছে। তখন আমাদেরকে খুব ধীর কণ্ঠে বলল, তোমরা কি জানতে চাও যে ঘুড়িটার কি দশা হয়েছে? তখন আমাদের পাশে বসে বাবা পুরো ঘটনাটা বলতে শুরু করলো। Father had a brother and a sister. He had quarreled
with his brother and left home. Years after, he felt sorry, and when he went back, he found his brother had died and he couldn't find his sister. বাবা তখন নিজের ছোটবেলার ঘটনা এই প্রথমবার ক্লড আর ফিলিপিকে বলতে শুরু করলো। বাবারও নিজের একটা ভাই আর একটা বোন ছিল। ছোটবেলা হি হ্যাড কোয়ারেলড মানে ঝগড়া করেছিল, ভাই বোনের সঙ্গে ঝগড়া করে ওর বাড়ি ছেড়ে চলে গেছিলো অনেক দিন বাদে, কিছু বছর বাদে। তখন ও নিজে খুব সরি ফিল করেছিল যে না, যে জিনিসটা করেছে সেটা করেনি, ঠিক করেনি। ও আবার ফেরত গেছিলো, গিয়ে দেখলো ওর দাদা, ওর যে ভাই ছিল, ব্রাদার ছিল, সেটা ভাইও হতে পারে দাদাও হতে পারে, সে মারা গেছে। আর যে সিস্টার ছিল, সেই সিস্টার আর ওই বাড়িতে থাকে না। সুতরাং বিচ্ছিন্ন হয়ে গেল ভাই বোনের সঙ্গে। নাও এবার তোমরা পেজ টার্ন করো, পেজ নাম্বার 44। The letter father had just received was from his sister Aunt Esther, mother of Dick and Mimi. যে লেটারটা বাবা পড়লো, সেই লেটার ওর যে সেই বোন যে ওর থেকে আলাদা হয়ে গেছিল ছোটোবেলা, সেই বোন ওকে চিঠিটা লিখেছে। ওই বোনের নাম হচ্ছে আন্ট ইস্থার, মানে এদের কাকিমা হয়, তাই জন্য ওনার নাম ইস্থার। আর ওর দুই ছেলে মেয়ে ছিল, একজনের নাম ছিল ডিক আর একজনের নাম ছিল মিমি। শি ওয়াজ আ উইডো হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড। উইডো মানে বিধবা, উনি বিধবা ছিলেন এবং 100 অফ মাইলস ইনল্যান্ড মানে সি কোস্ট থেকে অনেক হান্ড্রেডস অফ মাইলস ভেতরে, মানে ভেতর দিকে থাকতো, সি শোরে থাকতো না। One day when Dick and Mimi were out in the woods, they discovered the kite on the top of a tree and carried it home. একদিন ও যেখানে থাকতো সেখানে ডিক আর মিমি, উডস মানে একটা বন ছিল, জঙ্গল মতন ছিল, সেখানে খেলা করতে করতে ওরা ডিসকভার করলো, মানে ওরা খুঁজে বার করলো যে একটা কাইট একটা গাছের মাথার ওপর, খুব সুন্দর দেখতে একটা কাইট আটকে আছে। ওরা তখন ওইটা পেরে নিয়ে বাড়িতে নিয়ে গেল। When their mother saw the kite patched with the letter, she turned pale. ওর মা যখন ঘুড়িটা দেখলো যে একটা লেটার দিয়ে ঘুড়িটার মধ্যিখানটা আটকানো, তখন ওর মাদার পেল হয়ে গেল। পেল মানে বিবর্ণ, খুব দুঃখী হয়ে গেল। It was the very letter she had once written to her brother. এইটা হচ্ছে সেই চিঠি যেটা এককালে ও ওর ভাইকে লিখেছিল। Philippa was her mother's name and Claude was her father's. কি হচ্ছে, ওর মায়ের নাম ছিল, মানে আন্ট ইস্থারের আর এই যে লেখিকার বাবা, তাদের যে বাবা মা, তো বাবার নাম ছিল ক্লড আর মায়ের নাম ছিল ফিলিপা। এবার ভাই যে, সে কিন্তু ওর দুই ছেলে মেয়েকে সেই নামই রেখেছিল। She knew who we must be. ও লেটার দেখেই বুঝে গেছে আমরা কে। So she sat down and wrote to Big Half Moon and father received her letter. তখনই ও বসে ও বিগ হাফ মুন আইল্যান্ডে বাবার কাছে একটা চিঠি লিখলো, যেই চিঠিটা বাবা পেয়েছে। Next day father went and brought Aunt Esther and Dick and Mimi with him. পরের দিনই বাবা রওনা দিল ওর বোনকে, যে বোনের সঙ্গে ওর বিচ্ছিন্ন হয়ে গেছিলো ছোটোবেলা, সেই বোনকে এবং ওর দুই ছেলে মেয়েকে নিয়ে আসার জন্য। They have been here ever since. তারপর থেকেই কিন্তু ওরা একসঙ্গে এখানে থাকতে শুরু করলো, একই আইল্যান্ডে। Aunt Esther is a dear and Dick and Mimi are too jolly for words. Aunt Esther খুব ভালো মানুষ ছিল, ভীষণ ভালোবাসতো। আর ডিক আর মিমি এরা হচ্ছে খুব হ্যাপি ছিল, খুব জয়ফুল ছিল। জলির মানে হচ্ছে খুব আনন্দ ছিল, আনন্দ সহকারে ওরা চার ভাই বোন মিলে খেলতে শুরু করে দিল, প্লাস ওদের খেলার সঙ্গীও হয়ে গেল, প্লাস ওদের রিলেটিভসও হলো, রিলেশনস পেলো। বাট দ্য বেস্ট থিং অফ অল ইজ হোয়াট উই হ্যাভ রিলেশনস নাও। তারপর ওদের রিলেশনসও হলো। সো এইটা হচ্ছে একটা খুব টাচিং একটা গল্প, যেটা পড়ে তোমরা বুঝলে যে রিলেশনস
খুব দরকার সব মানুষের মধ্যে। কারণ একাকিত্ব ভাব কাটাতে গেলে মানুষের যে রিলেশনস আছে, সেই রিলেটিভস আছে, তাদের সঙ্গে সবসময় একটা ভ্যালু অফ রিলেশনশিপ এই গল্প থেকে আমরা বুঝতে পারি। তোমাদের যদি আমার এই স্টোরিটা ভালো লাগে তাহলে প্লিজ তোমরা লাইক করো, তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে আমার এই লিঙ্কটা শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।